আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আজকে আমি সেহরির জন্য একটি রেসিপি রান্না করতে যাচ্ছি। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি, যেহেতু ভিডিও দিতে হবে, আমরা ইউটিউবিং করি। এখানে আমি সার্ডিন ফিশ রান্না করব, তার জন্য সার্ডিন ফিশের যে ঢাকনাটা আমি খুলে রেখে দিলাম। আর রান্নার জন্য এখানে তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিব। রসুন 1 চা চামচের মতো দিলাম। আর এই সার্ডিন ফিশ রান্না করার সময় পেঁয়াজটা এত ভাজা ভাজা করতে হবে না, অর্থাৎ বেরেস্তার মতো। এখন শুকনো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো দিয়েই আমি রান্না করে নিব। মশলাটা একটু কষিয়ে নিব। আর অল্প পরিমাণ কিন্তু পানি দিয়ে রেখেছি, যাতে পেঁয়াজ পুড়ে না যায়। আর এই সার্ডিন ফিশ কিন্তু আমার পরিবারের সবারই পছন্দের একটি খাবার। আর এটা আমি রান্না করতেছি সেহরিতে খাওয়ার জন্য। এরকম একটি রেসিপি থাকলে অনায়াসে ভাত খাওয়া যায়। তো দেখুন, আমি কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়ে আবার অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়। তো মশলাটা আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে এসে যারা লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখুন, আমার মশলাটা একদম কষে গিয়েছে। এবার আমি যে কৌটাতে ছিল সার্ডিন ফিশ সেটি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যেহেতু বেশি পানি দিব না। যদি এদিক সেদিক যায় তাহলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই আমি একটানা দাঁড়িয়ে থেকেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটার সাথে খুব ভালো করে আমি মিলিয়ে নিলাম। এবার 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এখন আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম, টুসটুসে লাল লাল টমেটো। এই পর্যায়ে দিয়ে একটানা নাড়াচাড়া করে দিচ্ছি। এই ধরনের রেসিপি অল্প যদি থাকে তাহলে পেট ভরে ভাত খাওয়া যায়, অল্প অল্প একটু দিয়েই হয়ে যায় খাওয়া। আমি আমারও অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু শুকিয়ে নেব একদম। আমি একটিবারের জন্য নাড়াচাড়া বন্ধ করি নাই। আমার কাছে লবণটা একটু কম মনে হলো, তাই আমি আবারও অল্প একটু লবণ অ্যাড করে নিলাম। তো দেখুন, প্রায় আমার রান্নাটি শেষ হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে আমার মজাদার সার্ডিন ফিশ রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।